আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসি। টপিকসটি হলো ডায়ালগ, অর্থাৎ গুড সাইড ডায়ালগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে যে ফরম্যাটটি দিয়েছি ডায়ালগের, এই ডায়ালগের ফরম্যাট দিয়ে গুড সাইড ডায়ালগ, যেমন অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব লার্নিং ইংলিশ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব রিডিং নিউজ পেপার, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অথবা বেনিফিট অব আর্লি রাইজিং, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব ট্রি প্ল্যান্টেশন, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব মর্নিং ওয়াক, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব গার্ডেনিং অথবা নার্সারি, অ্যাবাউট হবিস এর মতো মোট 50টি ডায়লগ আমরা দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষা হলে কিন্তু অনেক ভোগান্তি ভুগি। এতগুলো ডায়লগ কি শেখা সম্ভব? সেজন্য আজকে আমি এই ফরম্যাটটি দিয়েছি ডায়লগের, অর্থাৎ গুড সাইড ডায়লগের ফরম্যাট এটা। তা আমরা একটু ডায়লগটা পড়ে নিই। ধরো এখানে তোমরা দুজন বন্ধু, একজন হচ্ছে রিফাত আর একজন তুহিন। এরকম যেরকম ইউর সেলফ লেখা থাকে, তুমি মাই সেলফ লিখতে হবে। আর কিংবা ফাদার লেখা থাকলে তুমি ফাদার লিখবে, বা ব্রাদার লেখা থাকলে ব্রাদার লিখবে, বা যদি নাম দিয়ে দেয় তাহলে নাম লিখতে হবে। প্রিয় বন্ধুরা, এখানে শুরুতে আছে রিফাত বলল হ্যালো গুড মর্নিং। রিফাত বলল ও হে শুভ সকাল। রিফাত কাকে বলল? তুহিনকে। তাহলে তুহিন কি বলল? গুড মর্নিং, শুভ সকাল। রিফাত বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো? তুহিন বলল আই এম ফাইন অ্যান্ড ইউ, আমিও ভালো আছি, তুমি কেমন আছো? রিফাত বলল আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো? তুহিন বলল আই এম রিডিং অ্যান আর্টিকেল অ্যাবাউট, ধরো এখানে কি দিলাম? ট্রি প্ল্যান্টেশন। আমি ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে একটা প্রবন্ধ অথবা অনুচ্ছেদ পড়তেছি। রিফাত বলল ওয়াও, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। রিফাত বলল ওয়াও, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুহিন বলল ইয়েস, হ্যাঁ, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন। হ্যাঁ, আমি তোমার সাথে ট্রি প্ল্যান্টেশন গুরুত্ব সম্পর্কে, অর্থাৎ বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে চাই। রিফাত বলল অফকোর্স, অবশ্যই। আই এম রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যা জানতে চাও আমি বলতে প্রস্তুত। এরপর তুহিন বলল আই বিলিভ দ্যাট ইউ নো অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন, আমি বিশ্বাস করি যে তুমি বৃক্ষরোপণ সম্পর্কে জানো। ইট ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার লাইফ অথবা সোসাইটি, এটা আমাদের জীবনের জন্য কিংবা সমাজের জন্য খুবই উপকারী। এক্ষেত্রে আর্লি রাজির মতো ডায়লগ হলে লাইফ লিখতে হবে, আর ট্রি প্ল্যান্টেশন মতো ডায়লগ হলে সোসাইটি লিখতে হবে। যেটা সমাজের জন্য সেটা সোসাইটি লিখতে হবে, যেটা নিজের জীবনের জন্য সেটা আওয়ার লাইফ লিখতে হবে। ইট ইজ এ ব্লেসিং ফর আওয়ার লাইফ অথবা সোসাইটি, এটা আমাদের জীবন কিংবা সমাজের জন্য আশীর্বাদ। সো এভরিবডি শুড নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব এ ট্রি প্ল্যান্টেশন, তাই আমাদের প্রত্যেকের উচিত, অর্থাৎ তাই প্রত্যেকের উচিত বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জানা। রিফাত বলল ইউ আর রাইট, তুমি ঠিক বলছো। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল থিং অব টু সাকসেস ইন লাইফ অথবা সোসাইটি, এটি জীবন বা সমাজের সাফল্যের জন্য সবচেয়ে মূল্যবান বা শক্তিশালী জিনিস। এরপর তুমি বললো থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলে খুব আনন্দিত। রিফাত বলে থ্যাংক ইউ, তুমি বলো গুড বাই। আজকে এ পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে ব্যাটস আর ডায়লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।